আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে কোরবানি সম্পর্কে আলোচনা। তো এই কোরবানি সম্পর্কে আমরা জানতে গিয়ে জেনেছিলাম যে হাবিলকে কাবিল হিংসার কারণে হত্যা করতে চেয়েছিলেন। হাবিলকে কাবিল হিংসার কারণে, বিদ্বেষের কারণে তার আপন নিজের বোনকে, তার প্রয়োজন এটা তার লাগবেই লাগবে, এই কারণে তিনি হাবিলকে হত্যা করতে চেয়েছিলেন। যেরকম আমাদের সমাজেও এই হিংসা বিদ্বেষের কারণে আমার ওই জিনিসটা লাগবেই লাগবে, এই কারণে দেখা যাচ্ছে ভাইকে, বাবাকে, মাকে হত্যা করতে দ্বিধাবোধ করে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেন, বুখারী শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার নিজের ভাইয়ের জন্য ওই জিনিস পছন্দ না করিবে যা সে নিজে পছন্দ করে। অর্থাৎ আমি নিজে যেটা পছন্দ করি এটা যতক্ষণ পর্যন্ত আমার ভাইয়ের জন্য পছন্দ আমি না করব, ততক্ষণ পর্যন্ত আমি মুমিন হতে পারবো না। এবারে সমাজে যারা হিংসা বিদ্বেষের কারণে নিজের ভাইয়ের জিনিস বা বোনের জিনিস, বাবার জিনিস বা যেই জিনিসটা কাঙ্ক্ষিত আমার প্রয়োজন, এটা যদি অন্যের হয় তাহলে সেটা নিজে হাসিল করার জন্য যারা উঠে পড়ে লাগে, যারা হিংসা করে, বিদ্বেষ করে, তারা পরিপূর্ণ মুমিন হতে পারে নাই, তারা পরিপূর্ণ মুমিন নয়। অতএব নিজে যেটা পছন্দ করব এটাই আমার ভাইয়ের জন্য পছন্দ করতে হবে। অতএব ভাই যদি একটা জিনিস পছন্দ করে তাহলে সেটা আমার যদি পছন্দও হয়, তারপরেও অন্যত্র থাকলে সেটার ব্যবস্থা করা, নতুবা ওই জিনিসটা নেয়ার জন্য হিংসা বিদ্বেষ লালন করা যাবে না, তাহলে আমি প্রকৃত মুমিন হতে পারবো না। তো এই কাবিল তিনি তার বোনকে, যেটা হাবিলের জন্য আল্লাহ তাআলা বৈধ করে দিয়েছেন, সেটাকে পাওয়ার জন্য, সেটাকে বিবাহ করার জন্য, তাকে আনার জন্য যে হিংসা বিদ্বেষ লালন পালন করেছিল, এই হিংসা বিদ্বেষের কারণে সে বলল এক পর্যায়ে যে আমি তোমাকে অবশ্যই হত্যা করব। কাবিল হাবিলকে এক পর্যায়ে গিয়ে বলল আমি তোমাকে অবশ্যই হত্যা করব। তো এই কথা বলার পরে হাবিল কাবিলকে বলল যে হে ভাই, তুমি যদি আমাকে হত্যার জন্য হাত অগ্রসর করো তাহলে আমি তোমাকে বাধাও দিব না এবং আমি আমার হাতকে তোমার প্রতি অগ্রসর করব না। কেন? কারণ তুমি যদি আমাকে হত্যা করো, তুমি যদি আমার প্রতি হাত অগ্রসর করো এবং আমাকে যদি হত্যা করো, তাহলে এই যে হত্যার যে একটা পাপ এবং আমাকে যে হত্যা করলো এই যে একটা পাপ, এই উভয় পাপই তোমার উপরেই বর্তাবে। আর এত বড় জঘন্য অপরাধ আমি হাবিল করতে পারবো না। এই কথা হাবিল কাবিলকে বলল। তার এই কথা বলার পরেও কাবিল তার এই কথায় কোনো ভ্রুক্ষেপ করলো না। এটা যেটা বড় গুনাহ হবে সেটার দিকে সে ভ্রুক্ষেপ করলো না। সে তো ওই নারীর ফাঁদে পড়ে গেছে, সে তো ওই সৌন্দর্যের ফাঁদে পড়ে গেছে, সে তো ওই হিংসার ফাঁদে পড়ে গেছে, যার কারণে সে এই কথা বলার পরেও সে কাবিলের দিকে, আপনার হাবিলের দিকে অগ্রসর হলো, হাত বাড়ালো এবং হাবিলকে হত্যা করে ফেললো। কিসের জন্য? হিংসার জন্য, বিদ্বেষের জন্য এবং নারীর জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলতেছেন যে আমি আমার পরে আমার উম্মতের জন্য নারীদের ছাড়া আর বড় কোনো ফিতনা আমি রেখে আসি রে। এই নারীরাই হচ্ছে আমাদের আল্লাহর রাসূলের পরবর্তী আমাদের এই উম্মতদের মধ্যে, আমাদের মধ্যে সবচেয়ে বড় ফিতনা, আমাদের সবচাইতে বড় ফিতনা, যেটা আমরা আমাদের সমাজের দিকে, আমাদের সোশ্যাল মিডিয়ার দিকে, আমাদের রাষ্ট্রের দিকে, আমাদের বহির্বিশ্বের দিকে তাকালে আমরা দেখতে পাই। সব জায়গায় এই হিংসা বিদ্বেষ এবং নারীর কারণে যত সমস্যা, হিংসা বিদ্বেষ নারীর কারণে যত ফাসাদ, যত মারামারি, যত হানাহানি। এজন্য আমাদেরকে
এই হিংসা বিদ্বেষ এবং নারীর থেকে বেঁচে থাকতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিংসা থেকেও বাঁচতে বলছেন, আবার তার উম্মতের মধ্যে সবচেয়ে বড় ফিতনা এই নারীদের থেকেও বাঁচতে বলেছেন। তো এই নারীর কারণে এবং এই হিংসা বিদ্বেষের কারণে কাবিল সে হাবিলকে হত্যা করে ফেলল, এবং এই হত্যা করে সে ফেলল। যখন এই হত্যা করবে, তো এই হত্যা করার আগে হাবিল যাকে হত্যা করা হয়েছে সে একটা কথা বলেছিল, যেই কথাটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে নিয়ে আসছেন। সেই কথাটা কি? আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ আগামী পর্বে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হিংসা বিদ্বেষ থেকে বেঁচে, নারীর ফিতনা থেকে বেঁচে আল্লাহ তাআলার জন্য কোরবানি করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।